বর্ধমান জেলার একটা বিখ্যাত শ্মশানকালী পুজো হলো মহিন্দারের শ্মশানকালী পুজো। সেখানে যেতে হলে প্রথমে আপনাকে জৌগ্রাম পর্যন্ত লোকাল ট্রেনে আসতে হবে। তারপর সেখান থেকে টোটো বা ভ্যান ভাড়া করে 3 কিলোমিটার দূরে মহিন্দার গ্রামে যেতে হবে। এখানে এক রাত্রিব্যাপী জাগ্রত শ্মশানকালীর পুজো হয় প্রত্যেক বছর মার্চ মাসে। ফি বছর 16ই চৈত দেবীর বার্ষিক পূজা হয়। এক রাতের এই কালী পুজোয় উপচে পড়ে ভিড়। একদা নির্জনে আড়ালে শ্মশানে দেবীর পুজো হতো। এখন এই পুজোকে কেন্দ্র করে এক রাতে কয়েক লক্ষ লোক জমা হয়। পুজো উপলক্ষে গোটা মহিন্দার আলোয় সেজে ওঠে। চন্দননগরের আলোয় সাজিয়ে তোলা হয় পুরো গ্রামটাকে। মেলা বসে মাঠে, রাস্তার ধারে, সব জায়গায়। কিভাবে শুরু হয়েছিল এই শ্মশানকালীর পুজো, চলুন জেনে নেওয়া যাক। কালী হলেন শ্মশানবাসিনী, তিনি মৃত্যুর দেবী। শ্মশানে, জঙ্গলে, আড়ালে তান্ত্রিকেরা তার পুজো করতেন। মৃত্যুর দেবী ধীরে ধীরে বাংলার অধিষ্ঠাত্রী দেবী কালিকা হয়েছেন। এ কৃতিত্ব পুরোপুরি মধ্যযুগের বঙ্গের সাধক পদকর্তাদের। কিন্তু আজও বাংলার নানা প্রান্তে শ্মশানকালীর পুজো হয়। তেমনি এক বিখ্যাত শ্মশানকালী হলেন মহিন্দার গ্রামের কালী। দেবী প্রায় 300-400 বছর যাবৎ পূজিতা হচ্ছেন এই গ্রামে। পূর্ব বর্ধমানের জামালপুরেই রয়েছে মহিন্দার গ্রাম। সেই গ্রামের শ্মশান দেবীর পুজো হয় চৈত্র মাসে। ফি বছর চৈত্র মাসের 16 তারিখে বার্ষিক পূজা হয়। এক রাতের এই কালী পুজোয় উপচে পড়ে ভিড়। একদা নির্জনে আড়ালে শ্মশানে দেবীর পুজো হতো। এখন এই পুজোকে কেন্দ্র করে এক রাতে কয়েক লক্ষ লোক জমা হয়। পুজো উপলক্ষে গোটা মহিন্দার আলোয় সেজে ওঠে। চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা গ্রাম। মেলা বসে পুরো গ্রাম জুড়ে, রাস্তার ধারগুলোয়, শ্মশানের আশপাশগুলোয়।
এলাম আমি আঁখি ভরা জলেতে, আলো করে মায়ের এই গলিতে মা। এলাম আমি আঁখি ভরা জলেতে, আলো করে মায়ের এই গলিতে মা। প্রভু তুমি পাঠালে বাংলার মাটিতে, প্রভু তুমি পাঠালে বাংলার মাটিতে মা। হে মা, মা। মায়েরই কষ্ট যত আছে এই বুকেতে। জনশ্রুতি অনুযায়ী মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্যই শুরু হয়েছিল দেবীর পুজো। রায়নার সভাকরদের হাতেই শুরু হয়েছিল দেবীর পুজো। একবার কলেরায় গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। সে সময় কোনো এক গ্রামবাসী দেবীর স্বপ্নাদেশ পান। সেই মতো পুজো করা হয়। তারপরই রোগ মুক্তি ঘটে। সেই থেকে হয়ে চলেছে দেবীর আরাধনা। তবে প্রথমে কোনো ব্রাহ্মণ শ্মশানে শ্মশানকালীর পুজো করতে রাজি হয়নি। রায়না গ্রামের ভট্টাচার্য পরিবারের কোনো এক পুরুষ প্রথম দেবীর পুজো করেন। সেই তখন থেকেই বংশ পরম্পরায় দেবীর পুজো দায়িত্ব পালন করে আসছে ভট্টাচার্য পরিবার। পুজোর নিয়মকানুনে রয়েছে বহু বিশেষত্ব। বার্ষিক পুজোর দিন সূর্যাস্তে দেবীর মূর্তি গড়া শুরু হয়। আড়াই কোদাল মাটি দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি। মৃন্ময়ী দেবী। মাটির সঙ্গে হাঁসের ডিম আর মদ মিশিয়ে দেবীর মূর্তি গড়া হয়। সন্ধ্যায় মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। দেবীর গাত্রবর্ণ অমাবস্যার রাতের মতো কালো। মা শ্মশানবাসিনী। দেবীর নেত্র রক্তপিঙ্গল বর্ণ। তার কেশ মুক্ত। তার দেহ চামুণ্ডার মতো। অতি ভৈরবা, রক্তমাংসা। তার বাম হাতের মধ্য মাংসপূর্ণ পাত্র এবং ডান হাতে নরমুণ্ড। দেবী হাস্যবদনা এবং মাংস চর্বণ করছেন। দেবী নানা অলঙ্কার ধারণ করেন এবং তিনি দিগ্বসনা। উচ্চতা মোটামুটি 2.5 থেকে 3 ফুট। দেবীর মূর্তি গড়া হয় জোড়া মন্দিরতলার দুর্গা মন্দিরে। তারপর সেখান থেকে দেবীকে নিয়ে আসা হয় পুজোর স্থানে। খোলা আকাশের নিচে দেবীর পুজো হয়। দেবী কালী ভক্তদের মাথায় চড়ে নাচতে নাচতে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শ্মশানে আসেন। শ্মশানের চিতা কুণ্ডের পাশেই তৈরি হয় দেবীর বেদি। এত ভিড় হয় যে কল্পনারও বাইরে। সারা রাত ধরে নানান উপাচারে পূজিতা হন দেবী।
জেলেদের ধরা মাছ পুড়িয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। প্রাচীনকাল থেকেই নির্দিষ্ট পুকুর থেকে মাছ ধরা হয়ে থাকে। একবার জাল ফেলে যে মাছ ওঠে তাই দেবীকে দেয়া হয়। সারা রাত ধরে পুজো হওয়ার পর আসে মায়ের বিদায়ের পালা। সূর্যোদয়েই মা বিদায় নেন। মায়ের সঙ্গে কেবলমাত্র দুজনই যেতে পারেন, তাও গ্রামের কেউ যেতে পারেন না। মায়ের বিসর্জন হয় না সেই অর্থে। মহিন্দার থেকে পাশের গ্রাম দোগাছিয়ায় মায়ের তার পুকুর পাড়ে জলের পাশেই মাকে নামিয়ে রাখা হয়। তারপর আর কেউ পিছন ফিরে দেখেন না। যারা মাকে নিয়ে যান তারা অন্য রাস্তা ধরে বাড়ি ফেরেন। জনশ্রুতি অনুযায়ী মায়ের মূর্তি নামিয়ে রাখার পর আর কেউ কখনো মাকে দেখেননি। শোনা যায় মা নিজেই হেঁটে পুকুরে নেমে যান। ভক্তদের বিশ্বাস দেবী খুবই জাগ্রত। এককালে ভয়ে যে মানুষ পুজো যেতেন না, আজ সেই পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। হয়তো এটিই মহিন্দারের মায়ের মাহাত্ম্য। আমার তিনটে বাক্স দাও না, আমার অনেক দূর বাড়ি গো, আমার অনেক দূর বাড়ি, তিনটে বাক্স আমার পুজো দেওয়া আছে। বললে আপনি আসবেন, আমাকে দিয়ে দেবেন, অনেক দূর।